ইয়েস পেয়ে গেছি। এদিকে আয় না, পুত্তরিকা আয় তো। বুঝতে পারছিস ব্যাপারটা পেয়ে গেছি অবশ্যই। কংগ্রাচুলেশনস। চেঁচাচ্ছিস কেন? যাবো না, মানে এতক্ষণ ধরে খুঁজে আমি আলোচনা গিফট পেয়ে গেছি, মানে তুই বুঝতে পারছিস ব্যাপারটা কি সুন্দর দেখতে। হ্যাঁ এর মধ্যে স্পেশাল টাচ আছে কিন্তু। হ্যাঁ তুই দেখ, মানে এখানে আমাদের তিনজনের ছবি থাকবে। বাহ, দিস ইজ পারফেক্ট পারফেক্ট। হ্যাঁ ঠিক কি না? অদ্ভুত অপূর্ব হয়েছে। দিদি এটার দাম কত? হ্যাঁ বলুন না। এটা তো বিক্রি হয়ে গেছে স্যার। হ্যাঁ কি হবে? হতে পারে না। আলো, ডোন্ট ওয়ারি, এখানেই আসবে। উজ্জয়িনী, তুমি আমার বন্ধু, তাই ধন্যবাদ বলছি না। আমার একটা ছোট আবদার রাখবে? তোমার এই গিফট কেনার এন্টায়ার পর্বটাতে আমি তোমার সাথে ছিলাম। আবার কি আপনার? আজ একবার আমার সঙ্গে আমাদের বাড়িতে যাবে? আলো প্লিজ। চলো না উজ্জয়িনী, দেখো আমার ইচ্ছে করছে, তোমাকে খুব খাওয়াতে ইচ্ছে করছে, চলো না। আমার কাজ আছে, সরি, আজ হবে না। বুঝেছি, যাবে না বলে অজুহাত দিচ্ছ, তাই তো? আলো এটা ঠিক না। আমি তোমাকে প্রথমেই বলেছিলাম যে আমাকে অ্যাটলিস্ট ওই বাড়িতে যেতে বলবে না, তাও তুমি শুধু শুধু। আচ্ছা দেখো, বন্ধু হিসেবে তুমি আমার এত উপকার করলে, আমার ইচ্ছে করে না বলো তোমাকে খাওয়াতে? চলো না, চলো না আমার সঙ্গে একবার ও বাড়িতে চলো, চলো। যেতেই হবে। আলো, আমি তোমাকে এক্সপ্লেন করতে পারছি না যে ওই বাড়িতে গেলে আমার ভীষণ অস্বস্তি হয়, আমার কিরকম একটা অদ্ভুত লাগে। আচ্ছা ঠিক আছে, তুমি চলো, তোমাকে মেজদার সঙ্গে কোনো কথা বলতে হবে না, যাবে তো? চলো চলো চলো। আজ যদি আপনাদের দুজনকেও মিলিয়ে দিতে পারি না মেজদা, তাহলেই বুঝবো বিবাহ বার্ষিকীটা সত্যিই সফল হলো। দিদি মানে একটু খুঁজে দেখবেন যে এরকম আর একটা লকেট কোথাও আছে কিনা। হতে তো পারে না, মানে সৌরভ, ওনারা তো দেখলেন, ঘুরে ফিরে দেখলেন। হ্যাঁ না না আমি সেটা বলছি না। দেখ এরকম একটা লকেট ধর এত বড় একটা ঘরের মধ্যে কোথাও রয়ে গেছে, ওনারা বুঝতে পারছেন না, তো খুঁজে দেখলে তো পেয়ে যেতে পারেন না, ট্রাই তো করতে পারেন অন্তত। সৌরভ, তুই লকেটের ছবিটা মোবাইলে তুলে রেখে দিস। তো তুই আপাতত একটা কাজ কর, তুই ওই মোবাইলের ছবিটা আলোকে দেখিয়ে দে। কি দারুণ বুদ্ধি দিলি তুই একটা আমাকে। হ্যাঁ ভেবে দেখ, আলো ওই মোবাইলের ছবিটা দেখবে আর ভাববে কবে ও লকেটটা পাবে, কবে পাবে। তারপর একদিন তুই নিজে হাতে গিয়ে আলোকে লকেটটা পরিয়ে দিলি। এদিকে একবার আয় তো। আয় না, শোন কি হচ্ছে। আমি না অবাক হয়ে যাই মাঝে মাঝে, জানিস তো, মানে মানি তোর সঙ্গে এতদিন কাটালো কি করে? কেন বলতো? অসম্ভব সহ্য শক্তি ওর। এরকম একজন অপদার্থ প্রেমিকের সঙ্গে কোনো মহিলা যে এতদিন কি করে কাটায় আমি জানি। আমি না জানি না। কি শুনবে? তোর নোবেল শান্তি পুরস্কার পাওয়া উচিত। এই সৌরভ, এই দাদা, ও দাদা, আরে কেউ নেই নাকি? ও দাদা, আরে আলোগুলো আরে এটা কি আরম্ভ হচ্ছে? কি হলো? আরে ক্যাটারিং এর লোকজন তো ভেটকি ফ্রাই ভাত আরম্ভ করে দিছে। খাওয়ানোর সময় তো সব ঠান্ডা হয়ে যাইবো, কোথেকে আনছো কেউ? বাবা, ওরা অর্ধেক ভেটকিটা আগে ভেজে রাখে। আচ্ছা এক মিনিট, তুমি তো দায়িত্ব নিয়েছিলে ক্যাটারিং এর, তাই তো? হ্যাঁ, আমায় কেন বলছো? কেন বলছো? তোমারই তখন বন্ধু ক্যাটারিং এর দায়িত্বে ছিল। যত সব। আচ্ছা দাদা, এই সবাই চলে আসবে। আরে আমি কি কইছিলাম? হ্যাঁ, আমি কইছিলাম কি বাড়িতে ঠাকুর ডাকি, বিয়ান বসাই। হ্যাঁ, তোর তো রাজি হইলি না। হ্যাঁ, কি কইলি না কি আজকালকার স্টাইলে সব হইব? হ্যাঁ, যত সব তো চুপ করে থাকবি, একদম চুপ করে কথা কইবি না একদম। আরে এখনো বাড়ি সাজানো হলো না, ভেটকি ফ্রাই নিয়ে পড়ে আছে। আচ্ছা ও দাদা, আই মেজদা, মেজদা শোন না, বলছিলাম ও বাবা, তোকে তো চেনাই যাচ্ছে না। হ্যাঁ বলে বেল, কি প্রবলেম? কাজের কথাটা তুই শুনবি। বলছি অ্যারেঞ্জমেন্ট তো সব তুই করেছিস, তাহলে প্রবলেমটা কোথায়? আর তাছাড়া ছোট বৌদি কোথায়? আমি কিছু মানে আমি খুঁজে পাচ্ছি না ওদেরকে। ভাগ্যিস দেখতে পাচ্ছিস না, তুই দেখতে পাচ্ছিস না এখনো বাড়িটা সাজানো হয়নি। ও এই শোন না, বলছিলাম মা না ওদিকে চেঁচামেচি করছে, বলছে কি সব ওই লগ্ন ঠগ্ন ওইসব পেরিয়ে যাবে। তুই একবার চল না, আমি কিছু বুঝতে পারছি না। পেরিয়ে যাক,
আচ্ছা চুটকি, তুই আমার একটা কথা বল, এই বিয়েটা কি সত্যি সত্যি হচ্ছে? বল আমায়। হচ্ছে না তো? এই বাবা আর মা এমন সিরিয়াসলি ব্যাপারটাকে নিয়ে করছে না, মানে আমার জীবন বেরিয়ে যাচ্ছে। এই হর্ন। এটা সৌরভের গাড়ি না? হ্যাঁ ছোট। চুটকি তাড়াতাড়ি পালা, সমস্ত প্ল্যান ভেস্তে যাবে। চল তাড়াতাড়ি চল। তাড়াতাড়ি। কি গো, তুমি এখন ফিরলে? তুমি তো সেই কখন বেরিয়েছিলে, তোমার তো অফিস নেই, কোথায় ছিলে এতক্ষণ? হ্যালো, এক মিনিট। আমাকে গতকাল কেউ বলেছিল যে আমি কোথায় যাচ্ছি সেটা নিয়ে কেউ কোনো কৈফিয়ত চায় না, তো এটা কি হচ্ছে? এক মিনিট, বাড়িতে এত অন্ধকার কেন বলো তো? হ্যাঁ সত্যি তো, বাগানের আলোগুলোও জ্বলছে না, কি ব্যাপার? হ্যাঁ মানে কোথাও তো কোনো আওয়াজও শুনতে পাচ্ছি না, কেউ কি নেই নাকি? চলো দেখি। হ্যাঁ সৌরভ, বাড়িতে এত অন্ধকার কেন? কিছু হয়েছে নাকি? ইচ্ছে ইচ্ছে আচ্ছা শোনো, তুমি অন্ধকারের মধ্যে এগিয়েও না। বলছে শোনো, কিছু একটা বিপদ হয়েছে। গোটা বাড়িটা অন্ধকার, কেউ কোথাও নেই, কোথায় গেল সবাই? আলো কিচ্ছু হবে না, তুমি শোনো, তুমি অন্ধকারের মধ্যে হেঁটো না, কিছু দেখা যাচ্ছে না চারিদিকে। উজ্জয়িনী, আপনি একটু আলোর খেয়াল রাখুন, আমি দেখে আসছি যে মেন সুইচে কি অবস্থা, কোথায় ফেসটা গেছে। হ্যাঁ, কিন্তু আপনারা একটুখানি কেয়ারফুল থাকুন। সুহানি এখনো ধরা পড়েনি, কোনো বিপদ হতে পারে। সৌরভ চল, আমি তোর সঙ্গে যাচ্ছি। হ্যাঁ এই জন্য এইসব আয়োজন, আর আমি ভাবলাম তোরা তো সব ভুলেই মেরে দিয়েছিলি, আমরা যেমন সারপ্রাইজ দিলাম বল। মেজদা ভয় পাইয়ে দিয়েছিলি পুরো। উফ, এইভাবে কেউ সারপ্রাইজ দেয়? না, ভয় যে পেয়েছিলি সেটা তো বুঝতে পেরেছি, মানে তোদের কথা শুনছিলাম তো। তবে সারপ্রাইজ কিন্তু এখনো শেষ হয়নি, আরো বাকি আছে। কিরে সর, দেখতে দে।